ছুটে চলে আসছে তার বাড়ির দিকে চলে আসছে তার পিতা ভূষদেব গোস্বামীর কাছে। আর যেই বাড়িতে জয়দেব এসেছে, বাড়িতে এসে দেখছে তার পিতা ভূষদেব গোস্বামী দাঁড়িয়ে আছে। তার পিতাকে দেখে বাবা ভয়ভীত অবস্থায় জয়দেব অঝোর নয়নে কেঁদে ফেলেছে। বাবা অঝোর নয়নে কাঁদতে কাঁদতে তার পিতাকে গিয়ে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তার পিতাকে বলছে, বাবা, ও বাবা, বাবা, তুমি তুমি আমাকে ওই পাঠশালায় পাঠিয়ে দিয়েছিলে বাবা। জানো জানো ওই পাঠশালায় যেতে যেতে আমি যে ভয় পেয়ে গেছিলাম বাবা। তুমি কি জানতে না যে ওই গভীর জঙ্গলের মধ্যে তোমার সন্তান জয়দেব ভয় পেয়ে যাবে? এই কথা তো তোমার জানা ছিল বাবা, তবু তুমি আমায় পাঠিয়ে দিয়েছিলে। ও বাবা, বাবা, আমি আর পাঠশালায় যাব না। ভূষদেব গোস্বামী মনে মনে চিন্তা করছে, সেই তো 6 বছরের শিশু, মাতৃহারা সন্তান, আজ তাকে আমি লেখাপড়া শেখানোর জন্য, পণ্ডিত করার জন্য পাঠশালায় পাঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু ভয় তো পেতেই পারে, এত বড় গভীর জঙ্গল। এই কথা চিন্তা করতে করতে ভূষদেব গোস্বামী আবার মনে মনে ভাবলেন, না, আজ যদি জয়দেব ভয় পেয়ে যায় তাহলে জয়দেবের আর কোনোদিনও লেখাপড়া হবে না, সে পণ্ডিত হবে না, আর তার মায়ের স্বপ্ন পূর্ণ হবে না। তাই কি করলেন মা? তাই ভূষদেব গোস্বামী জয়দেবের মনে সান্ত্বনা দেওয়ার জন্য, জয়দেবের ভয়টা দূর করানোর জন্য কি করলেন? জয়দেবকে বলছে, এই জয়দেব, শোন বাবা, শোন, তুই ভয় পেয়ে গেছিলি বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পাবি না, একদম ভয় পাবি না। কেন জানিস জয়দেব? তোকে আমি বলতে ভুলে গেছিলাম জয়দেব। জানিস ওই গভীর জঙ্গলের মধ্যে তোর একটা বন্ধু আছে রে। সেই কথা যে তোকে আমি বলতে ভুলে গেছিলাম বাবা। সে কি বাবা? ওই গভীর জঙ্গলের মধ্যে আমার বন্ধু আছে? হ্যাঁ জয়দেব। কিন্তু জয়দেব, তুই যখন ওই গভীর জঙ্গলের মধ্যে যাবি না বাবা, যদি তুই ওই গভীর জঙ্গলের মধ্যে ভয় পেয়ে যাস, কি করবি জানিস? তুই তোর ওই বন্ধুকে স্মরণ করবি, তুই তোর বন্ধুকে ডাকবি, দেখবি তোর বন্ধু তোর কাছে আসবে। এই কথা শুনে জয়দেব মনের আনন্দে ছুটে চলে যাচ্ছে বাবা। যেই কিছু দূর গেছে মনে পড়ে গেছে, সেই তো আমার বাবা যে বলল যে গভীর জঙ্গলের মধ্যে আমার নাকি একটা বন্ধু আছে, কিন্তু সেই বন্ধুটার নাম তো জানা হলো না। আমি আমার পিতাকে গিয়ে নামটা জিজ্ঞেস করে আসি। ছোট্ট বাচ্চা তো বাবা, আবার সে ফিরে চলে আসছে। ফিরে এসে তার পিতাকে বলছে, ও বাবা, বাবা, তুমি যে বললে ওই গভীর জঙ্গলের মধ্যে নাকি আমার একটা বন্ধু আছে, কিন্তু বাবা তুমি তো তার নাম বললে না। নাম যদি তুমি না বলো তাহলে আমি যখন ভয় পেয়ে যাব সেই বন্ধুটাকে আমি কি বলে ডাকবো? ভূষদেব গোস্বামী মনে মনে চিন্তা করছে, সেই তো, এখন আমি জয়দেবকে তার নামটা কি বলি? আমি তো তাকে এমনি এমনি বলেছিলাম, জয়দেব যে সেটা বিশ্বাস করে নিয়েছে। এই কথা চিন্তা করতে করতে ভূষদেব গোস্বামী কি করেছে বাবা? জয়দেবকে বলছে, হ্যাঁ 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 জয়দেব, হ্যাঁ মনে পড়েছে। তোর বন্ধুটার কি নাম জানিস? তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। মধুসূদন? বাবা বাবা, কি সুন্দর নাম গো বাবা। আমি তাহলে এবার আসি, আমার যখন ভয় পাবে আমি সেই বন্ধুটাকে ডাকবো। তাই জয়দেব গোস্বামী কি করেছে মা? আবার চলে যাচ্ছে সেই বনের পথে, সেই গভীর জঙ্গলের মধ্যে। যেতে সেই যেখানে জয়দেব ভয় পেয়ে গেছিল বাবা, আবার সেই স্থানে জয়দেব থমকে দাঁড়িয়ে গেছে। থমকে দাঁড়িয়ে তার ভয় পেয়ে গেছে বাবা, ভয় পেয়ে গেছে, কারণ সেই গভীর জঙ্গলের মধ্যে নানা রকম বাঘ, ভাল্লুক, নানা রকমের শব্দ তার কানে প্রবেশ করছে। সেই শব্দে সে ভয় পেয়ে গেছে। আজ ভয় পেয়ে জয়দেব আর বাড়িতে ফিরে গেল না মা। জয়দেব ভয় পেয়ে তার বাবার কথা স্মরণ করে তার প্রাণের বন্ধু মধুসূদনকে ডাক দিয়ে বললেন, মধুসূদন, দেখা দাও মধুসূদন, দেখা দাও। তুমি কোথায় মধুসূদন? আমার যে ভীষণ ভয় করছে, একবার এসে দেখা দাও। আজ অঝোর নয়নে কাঁদছে মা ছোট্ট জয়দেব ওই গভীর জঙ্গলের মধ্যে। আজ গোলক বিহারী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, কে আমায় ডাকে এত আকুল সুরে?
কে আমায় এত আকুল সুরে ডাকে? ভগবান আমার কি করলেন মা? ভক্তের চোখের জল বাবা দেখতে পারলেন না, তাই কি করলেন? সর্বপ্রথম ভগবান আমার বংশীর ধ্বনি করলেন মা। সেই বংশীর ধ্বনি শ্রবণ করে জয়দেব মোহিত হয়ে গেলেন মা। আর সে এমন ভাবে মোহিত হয়ে গেলেন, সে মাটির মধ্যে বসে পাণ্ডুলিপিটি মাটির মধ্যে রেখে স্বরের কলমটি কালির দোয়াতে ডুবিয়ে গীত গোবিন্দম কাব্যের প্রথম শ্লোক লিখলেন মা। কি লিখলেন? গীত গোবিন্দম কাব্যের প্রথম শ্লোক লিখলেন, মধুরং 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 মধুরতি মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী জয়দেব গীত গোবিন্দম কাব্যের প্রথম শ্লোক লিখলেন মা। আর সেই শ্লোকটি লিখে আর জয়দেব গোস্বামী সেই শ্লোকটির দিকে তাকাচ্ছে মা, আর মনের আনন্দে হাসছে আর মনের আনন্দে গাইছে বাবা। কি গাইছে? মধুরং মধুরং মধুরাতি মধুরং মধুরং মধুরাতি মধুরং 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 মধুরাতি মধুরং অপরূপ মুরলী অপরূপ মুরলী মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী অপরূপ মুরলী। জয়দেব তাকাচ্ছে আর মনে মনে গাইছে, আহা কত মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, কে বাজায় বনের মাঝে মধুর মধুর বংশী বাজে। বাঁশুরিয়া 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 তুমি কে গো বাঁশুরিয়া? তোমার বাঁশির সুর শুনে আমার কি হলো জানো? আমার তাপিত হিয়া জুড়িয়ে গেল গো বাঁশুরিয়া। বাঁশুরিয়া তুমি কোথায়? তোমার বাঁশির সুর যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর গো দেখতে বাঁশুরিয়া। একবার এসে দেখা দাও গো বাঁশুরিয়া। জানো বাঁশুরিয়া, জানো তোমার বাঁশির সুর শুনে আমার কি হলো জানো? তাহলে বলি, তোমার বাঁশুরির বাঁশুরির গান ওরে নীল প্রাণ, বাঁশুরির গান ওরে নীল প্রাণ, বাঁশুরির গান ওরে নীল প্রাণ, কে গো তুমি বাঁশুরিয়া? সম্মুখে আসি দাঁড়াও দেখি, সম্মুখে আসি দাঁড়াও দেখি, কে গো তুমি বাঁশুরিয়া? দাও হে দেখা বাঁশুরিয়া, একবার দেখা একবার দেখা ওগো তুমি বাঁশুরিয়া, দাও হে দেখা বাঁশুরিয়া, দাও হে দেখা বাঁশুরিয়া, দাও হে দেখা বাঁশুরিয়া, জুড়াবে আমার পাপিত হিয়া, বাঁশুরিয়া, জুড়াবে আমার পাপিত হিয়া, দাও হে দেখা বাঁশুরিয়া, জুড়াবে আমার পাপিত হিয়া, দাও হে দেখা বাঁশুরিয়া, জুড়াবে আমার পাপিত হিয়া, দাও হে দেখা বাঁশুরিয়া।
সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে জয়দেব গোস্বামী ভয় পেয়ে বাবা তার প্রাণের বন্ধু মধুসূদনকে অনেক করে ডাকলেন মা, কিন্তু কোনো মধুসূদন বন্ধু তার কাছে এলো না বাবা। তাই জয়দেব গোস্বামী কি করেছে, আজকে মনে দুঃখ নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাবা। যেই কিছু দূর গেছে এমন সময় গোলক বিহারী গোবিন্দ বাবা আর থাকতে পারলেন না। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য, ভক্তকে কৃপা করার জন্য কি করলেন, একজন পঞ্চম বর্ষীয় বালক রূপে তিনি এলেন মা। পঞ্চম বর্ষীয় বালক বেশ ধারণ করলেন, আর পিছন থেকে ডাক, জয়দেবকে ডাক দিয়ে বলছে, দাদা গোসাই, দাদা গোসাই, একটু দাঁড়াও না দাদা গোসাই, তুমি কোথায় চলে যাচ্ছে? যেই জয়দেব পিছন দিকে তাকিয়েছে বাবা, দেখেছে একজন পঞ্চম বর্ষীয় রাখাল বালক তাকে দাদা গোসাই বলে ডাকছে মা। জয়দেব তাকে জিজ্ঞাসা করছে, এই কে রে তুই? তুই যে আমায় দাদা গোসাই বলে ডাকলি, তুই আমাকে চিনিস? সে কি গো দাদা গোসাই, তোমাকে কে চেনে না? তুমি এই পথ দিয়ে পাঠশালায় যাচ্ছ প্রতিদিন, তোমাকে আমি চিনি। তোমার পরিচয় কি আমি বলবো? তোমার পরিচয় কি জানো? তোমার পিতার নাম হলো ভোজদেব গোস্বামী এবং তোমার মাতার নাম হলো বামা দেবী, আর তোমার নাম হলো জয়দেব গোস্বামী। বলো ঠিক বলেছি দাদা গোসাই? হ্যাঁ ঠিক বলেছিস। আজকে জয়দেব গোস্বামীকে রাখাল রূপী ভগবান বলছেন দাদা গোসাই। জয়দেব রাখাল রূপী ভগবানকে বলছেন, আচ্ছা রাখাল, তুই যে আমার পরিচয় জানলি সে তো বেশ কথা, কিন্তু রাখাল তোর পরিচয়টা তো জানা হলো না। তোর পরিচয় কি? আমার পরিচয় কি জানো? রাখাল, তোর নামটা বল, তোর নামটা আমি শুনবো। আমার নাম কি জানো? আমার নাম বলবো না। সে কি রে, বলবো না কি কারো নাম হয়? না গো দাদা গোসাই, আমি সে কথা বলিনি। আমি বলছি আমার নামটা আমি তোমাকে বলবো না। ও এই কথা, সেই দাদা গোসাই তুমি ওইভাবে হাসছো কেন গো? আমি বলছিলাম কি, আমার নামটা যদি তোমার পছন্দ না হয়েছে তাহলে তুমি একটা আমার সুন্দর দেখে নাম দিয়ে দাও না গো দাদা গোসাই। ও তোকে নাম দিতে হবে এই কথা? আচ্ছা বেশ 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 বেশ, তুই এক কাজ কর, তুই তুই ওই তোর কোমরে ওটা কি রে, বাঁশি? আচ্ছা আচ্ছা বেশ বেশ, তুই এতক্ষণ বাঁশি তুই বাজাচ্ছিলি? তুই তুই ওই ওই কোমরের বাঁশিটা বের করে একটু অধরে নিয়ে দাঁড়াতো দেখি, আজ তোর আমি নাম দেব। তাই কি করছে মা, আজ পঞ্চম বর্ষীয় রাখাল রূপী ভগবান আজ তার দাদা গোসাইয়ের কথা শুনে কি করেছে, বংশীটিকে নিয়ে আজকে যেই বাবা সোজা হয়ে দাঁড়াতে যাচ্ছে তিনি বেঁকে যাচ্ছে। কেন? কারণ ভগবান তো আমার ত্রিভঙ্গ মুরারিমা, ভগবানের তিনটি অঙ্গ ভাঙাবা, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তাই তিনি বেঁকে যাচ্ছে। আর জয়দেব গোস্বামী রেগে তাকে বলছে, সে কি রে, তুই সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ধন্যি যায় তোর মা বাবাকে, তোকে একটা সুন্দর দেখে নাম তো দিতে পারেনি, এমনকি তোকে দাঁড় করাতেও শেখায়নি। আয় তোকে আমি দাঁড় করিয়ে দিচ্ছি। যেই বাবা জয়দেব তাকে দাঁড় করিয়ে দিয়েছে, অমনি আবার সঙ্গে সঙ্গে বাবা বেঁকে গেছে। তাই কি করেছে, আজ সেই অবস্থায় জয়দেব গোস্বামী ভগবানের রূপ দর্শন করছেন না। আর ভগবানের রূপ দর্শন করে গীত গোবিন্দম কাব্যটি মাটির মধ্যে লিখে আজকে গীত গোবিন্দম কাব্যের দ্বিতীয় শ্লোক লিখলেন মা। গীত গোবিন্দম কাব্যের দ্বিতীয় শ্লোক লিখলেন গো, কি লিখলেন? নবীনং নিরদং শ্যামং নীলাম্বরলোচনং বন্দে কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারু কেশপাশম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণতোক্লেশনাথায় গোবিন্দায় নমো। আজ গীত গোবিন্দম কাব্যের দ্বিতীয় শ্লোক লিখলেন মা।
গোস্বামী। গীত গোবিন্দম কাব্যের দ্বিতীয় শ্লোক লিখলেন, আর এদিকে জয়দেব গোস্বামী ভগবানের রূপ দর্শন করে তার দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। আর ভগবান মনে মনে চিন্তা করছে, এইভাবে যদি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে তো আমার ভক্তর কাছে আমি তো ধরা পড়ে যাব না, বেশিক্ষণ দাঁড়ানো চলবে না। বলছিলাম কি, ও দাদা গোসাই, তুমি তখন থেকে কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছ আর লিখে যাচ্ছ আর আমার দিকে তাকিয়ে আছো। বলছিলাম কি, সুন্দর দেখে আমার একটা নাম দাও, আমায় বাড়ি যেতে হবে না? ও, তুমি বাড়ি যেতে হবে? হ্যাঁ হ্যাঁ রাখাল, আমি তোর নাম পেয়েছি, আমি তোর নাম পেয়েছি। আমি তোর কি নাম দিলাম জানিস? শুনে রাখ, আমি তোর কি নাম দিলাম শোন। আমি তোর নাম দিলাম নীলমাধব। নাম দিলাম নীলমাধব। নাম দিলাম নীলমাধব। নাম দিলাম নীলমাধব। মাধব বলে দেখবো তোরে। নাম দিলাম নীলমাধব। মাধব বলে দেখবো তোরে। শুনে রাখ রাখাল, শুনে রাখ, আমি তোর নাম দিলাম নীল মাধব। আজকে আমি লীলা গান এখানে রাখলাম বাবা, পরবর্তী শিল্পী উপস্থিত হয়ে গেছে, তাই হাতে আমাদের আর বেশিক্ষণ সময় নেই, আমাকে বিদায় নিতে হবে। লীলা পরিবেশনকালীন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বাবা, আপনারা আমাকে নিজ কন্যা মনে করে সকলে মিলে বাবা আমাকে ক্ষমা করে দেবেন।